সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 167 পৃষ্ঠার বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের যে চিহ্ন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বইয়ের নিয়মে, অর্থাৎ বেসিক যে জিনিসটা আমাদের জানা দরকার। আর ভিডিও শেষের দিকে আমি এটা খুব সহজে একটা টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, সেটা শেখাবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবে, তাহলে খুব ভালোভাবে শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে আছে 168 পৃষ্ঠায় আমাদের একটা কি আছে, একটা ছক আছে যেটা বলতেছে এই চতুর্ভাগ, ভুজ, কোটি আর যে অনুপাতগুলো আছে আমাদের অনুপাতগুলোর চিহ্ন কী হবে সেটা সম্পর্কে জানতে চেয়েছে। ঠিক আছে, মানে কয়েকটা ফিল আপ করে দিয়ে আছে আর বাকিগুলো আমাদের করা লাগবে। তো আমরা কি জানি, আমরা যে চারটা আমাদের চতুর্ভাগ আছে ইতিপূর্বে আমরা শিখেছি, তারপর আমি একটু বলে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে, এটাকে বলে প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তো এই চারটা কোয়াড্রেন্টের ভিতরে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, সেই অনুপাতগুলোর চিহ্ন অর্থাৎ মাইনাস হবে না প্লাস হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং এই ছকটা যে দেওয়া আছে এই ছকটা ফিল আপ করে দেখাবো তোমাদেরকে। তো এখানে প্রথমে এটা জানতে হলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, আশা করি তোমরা আগেই শিখেছো, তারপর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা, যদি আমরা এটাকে এক্স ধরি, এটা মূলবিন্দু ও, আর এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম। ঠিক আছে, যেটা ওয়াই অক্ষর। তো এক্স, এই জিনিসের আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই 0 থেকে এক্স এই দিকে আমরা যত যাব সেগুলোকে আমরা পজিটিভ, এক্সের পজিটিভ। ঠিক আছে, আমি আবার বলতেছি, এই 0 থেকে এই বরাবর আমরা যাব সেগুলো হচ্ছে এক্সের পজিটিভ, মানে ধনাত্মক দিক। আর 0 থেকে এই দিকে যখন আসবো তখন হচ্ছে এক্সের ঋণাত্মক। সেম ওয়েতে আমরা যদি ওয়াই এর অক্ষের উপরের দিকে যাই তাহলে সেগুলো ধনাত্মক দিক হবে বা পজিটিভ সাইন, আর যদি ওয়াই অক্ষের নিচের দিকে যাই সেক্ষেত্রে আমরা ঋণাত্মক বা মাইনাস সাইনে পাবো। তো আমরা কয়েকটা চিহ্নিত করে নামকরণ করি, তাহলে বুঝতে পারবা। সেম দূরত্ব হবে এগুলো। আচ্ছা, এটা আমরা 1 2 3 4 আমরা সাপোজ সাইডটা করে করলাম। এখানে 1 2 3 আর লাস্টেরটা এটা 4। ঠিক আছে, সেম ওয়েতে এখানে কী হবে, এখানে হবে -1, কারণ এক্সের কী বললাম, এই যে দাগটা আছে এই দাগের ডান সাইডে সব প্লাস, এই পাশে সব মাইনাস, তাহলে হচ্ছে এটা -2, এখানে হবে -3, এটা হচ্ছে -4। সেম ওয়েতে এটা হচ্ছে -1 -2 -3 আর লাস্টে হচ্ছে -4। আচ্ছা, তো এখন প্রথম চতুর্ভাগে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেখানে সবগুলো পজিটিভ। ঠিক আছে, অল পজিটিভ, মানে সাইন, কস, ট্যান, কোসেক, কট। ঠিক আছে, যত 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাতই পজিটিভ, মানে সবগুলোর মান হচ্ছে প্লাস। আর এখানে হচ্ছে শুধু সাইন আর হচ্ছে কোসেক, সাইনের অপোজিট হচ্ছে কোসেক, কোসেক হচ্ছে প্লাস। ঠিক আছে, এই দুটো হচ্ছে প্লাস, আর বাকি যে 4টা আছে সেগুলো এখানে মাইনাস। আর এখানে হচ্ছে ট্যান, আর ট্যানের অপোজিট কি কট, কট, এই দুটো হচ্ছে প্লাস, আর বাকি যে 4টা আছে সেগুলো হচ্ছে মাইনাস হবে। সেম হয়তো এখানে হচ্ছে কস, আর এখানে হচ্ছে সেক, এই দুটো হচ্ছে প্লাস, আর বাকি 4টা যে 4টা আছে সেগুলো হচ্ছে নেগেটিভ হবে। তো এইগুলো আমরা প্রমাণ করবো যে কীভাবে পজিটিভ হয় আর কীভাবে নেগেটিভ হয়। আর এখানে অল বলতে কী বোঝা যাচ্ছে, এখানে 6টা অনুপাতই, সাইন, কস, ট্যান, কট, সেক, আরেকটা আছে কোসেক, এই সবগুলো এখানে কি পজিটিভ। আর এখানে এই দুটো বাদে বাকি যে 4টা আছে ওই 4টা নেগেটিভ, এখানে এই দুটো বাদে বাকি যে 4টা আছে ওই দুটো নেগেটিভ, এই দুটো বাদে বাকি যে 4টা আছে সেগুলো নেগেটিভ। আচ্ছা, তো এখানে আমাদের একটা স্থানাঙ্কের, সাপোজ একটা পি, একটা বিন্দু পি, স্থানাঙ্ক এক্স আর ওয়াই। এখানে এই এক্সকে কী বলে, এক্সকে বলে হচ্ছে, এক্সকে হচ্ছে ভুজ। ঠিক আছে, এক্সকে কী বলে, ভুজ। আর এই ওয়াইকে কোটি বলে, ওয়াই কোটি। ঠিক আছে, তো ভুজ আর কোটি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যে 4টা চতুর্ভাগ আছে, কোয়াড্রেন্ট আছে যে 4টা, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, বা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এই কোয়াড্রেন্টগুলোর মান কীভাবে পজিটিভ আর নেগেটিভ হয় সেটা দেখব। তো প্রথমে আমরা প্রথম চতুর্ভাগ লিখলাম, প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে আমরা দ্বিতীয় চতুর্ভাগে কী হয় সেগুলো লিখব। এটাতে লিখব তৃতীয় চতুর্ভাগ, এটাতে লিখব চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে,
ওকে, এখন ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স কী বললাম, এক্স আর কোটি হচ্ছে ওয়াই, সবগুলো সেম। সেকেন্ড কোয়াড্রেন্টেও সব এক্স আর ওয়াই আমরা লিখে দিতে পারি, সবগুলো কোয়াড্রেন্টে আমাদের বহুভুজ আর কোটি সেম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এইখানে এটা কি এইটুকু সমান কি জানি আমরা 90 ডিগ্রি, এটা পরবর্তী আরও 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে 270 ডিগ্রি, আর এখানে হচ্ছে টোটাল 90 ডিগ্রি, টোটাল আছে 360 ডিগ্রি। হ্যাঁ, তো প্রথম কোয়াড্রেন্টের ভিতরে সাপোজ যদি আমরা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এবং পজিশন নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমরা কি বললাম কিছুক্ষণ আগে, এই জিরো বিন্দুর মূল বিন্দুর এদিকে সব আছে প্লাস, এদিকেও প্লাস, ঠিক আছে। এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, তাই না, এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো আছে এই বিন্দু যদি মান আমরা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমরা এক্সের এই মূল বিন্দু থেকে ডান দিকে যাচ্ছি, তার মানে হচ্ছে পজিটিভ হচ্ছে। সেম ওয়েতে ওয়াই থেকে কী করতেছি, মূল বিন্দু থেকে উপরের দিকে যাচ্ছি, আমরা জানি মূল বিন্দু থেকে উপরের দিকে গেলে ওয়াইয়ের হচ্ছে পজিটিভ। তো আমরা ওয়াইয়ের পজিটিভ মানে কি, সে শূন্য থেকে বড়, এক্সের পজিটিভ মানে কি এক্স থেকে বড়, ঠিক আছে, এক্স 0, ঠিক আছে, আর হচ্ছে ওয়াই গ্রেটার দ্যান হচ্ছে 0, তার মানে কি ওয়াইয়ের মান 0 থেকে বড়, এর মানে বোঝায় কি ওয়াইয়ের মান 0 থেকে বড়। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, তারপরে অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে এখানে যে -1 আছে, এখানে 0, এটা -1, এটা +1, তাই না, -1, -2, -3, -4। তো আমরা মাইনাস চিহ্ন যদি আমরা কল্পনা করি, -1 বড় না -4 বড়, ঠিক আছে, অবশ্যই কি -1 বড়, আর এটা তার থেকে অনেক ছোট। যদি আমরা এবার বলি -4 বড় নাকি হচ্ছে -200 বড়, এই দুটোর বড় কোনটা সংখ্যা, এইটা বড় হবে। কেন হবে, কারণ যদি মনে করি সাপোজ তোমার কাছে 5 টাকা আছে, তার মানে তোমার কাছে 5 টাকার, তুমি 5 টাকার মালিক। হ্যাঁ, আরেকটা জিনিস মনে করো, তোমার কাছে এখন কোনো টাকা নাই, তার মানে কি তুমি শূন্যর কোঠায় আছো, কোনো টাকা নাই, তার মানে কি তোমার কাছে কেউ পাবেও না, তুমি কারোর কাছে পাবা না, তুমি শূন্য আছো। এখন মনে করো তুমি আসছে 1 টাকা দেনা আসো, মানে কেউ তোমার কাছে পাবে 1 টাকা, তার মানে কি -1 টাকা তুমি কম আছে তোমার, -1 টাকা পেলে তাকে দিয়ে দিতে হবে, তারপরে তুমি শূন্য আসবে, ঠিক আছে। আর কেউ যদি 4 টাকা দেনা থাকে, সে আছে আরও গরিব, কারণ হচ্ছে এই 4 টাকা পরিশোধ করার পরে যায় তার সে শূন্য কোটা আসবে। তো এইটা বোঝালাম এই জন্য যে আমরা এই যে এক্স গ্রেটার দ্যান 0 এটার মানে বোঝার জন্য, মানে কি এই এক্সের মান 0 থেকে বড় হবে, ঠিক আছে। তো এখন আমি বললাম এই পাশে সবগুলো পজিটিভ, এক্সও পজিটিভ, এদিকে ওয়াইও পজিটিভ, তার মানে আমরা সাইনের যে কোটাটা আছে সেটা আমরা কি লিখতে পারি, সাইন, তার মানে এখানে কি আছে সবগুলো পজিটিভ, তার মানে কি এখানে আছে 0 সে এক্সের মান বেশি হবে, এখানেও সেম 0 সে এক্স। এই দুটো কীভাবে রাখলাম আবার বলি আমি, এই যে এখানে এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে, প্লাসের দিকে আছে, এই যে এই ঘর কল্পনা করতেছি আমরা প্রথম চতুর্ভাগ, তাই না, প্রথম চতুর্ভাগে দুটাই প্লাস, এক্সও প্লাস পাচ্ছি, ওয়াইও প্লাস পাচ্ছি। সুতরাং আমরা এখন যে সূত্র জানি সেটা হচ্ছে কি, সেই সূত্রটা কীভাবে আসবে, আমি একটা ছোট্ট করে একটা ছবি এঁকে দিই এখানে, সেটা হচ্ছে এই যে দুইটা যদি অক্ষ, এটা এক্স 0, সেম চিত্রই হবে বারে বারে, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এইখানে যদি কোনো একটা আমরা বিন্দু কল্পনা করি, সেই বিন্দু থেকে যদি আমরা এই 0 বিন্দু বরাবর একটা থিটা কোণ অঙ্কন করি, এবং এটা থেকে আমরা কি করব, এটা থেকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। তার মানে কি এটা মনে করি পি, আর এটা হচ্ছে এক্স আর ওয়াই, এটা মনে করো এ, ঠিক আছে। তো এখন হচ্ছে এইটা কি সব, এই দিকটা হচ্ছে এক্স, ঠিক আছে, আর এই বরাবর যেটা এই যে এইখান থেকে শুরু করে এগুলো যে কী হচ্ছে, এগুলো হচ্ছে ওয়াই, তার মানে এই রাশি সম্পর্কে আমরা ওয়াই লিখতে পারি। আর এই যে আমরা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্বা, আর অতিভুজ কি, অতিভুজকে আমরা আর যদি ধরি, তাহলে আমরা এর আগে সূত্র জানি, যেটা 145 পৃষ্ঠায় তোমাদের বিস্তারিত দেওয়া আছে। তো এখানে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই পৃষ্ঠায় বলতেছে যে, দেখো এখানে বলতেছে দূরত্ব বিবেচনায় ওপি = আর সবসময় ধনাত্মক হবে, তার মানে আমাদের যে অতিভুজটা আমরা পাবো এটা সবসময় ধনাত্মক কল্পনা করে এটা করব, ঠিক আছে। তো এখানে আমরা এই লাইন থেকে, এই যে চিত্রটা থেকে আমরা কি করতে পারি, সাইন, কস, ট্যান সবগুলো 6টার কোণের মান বের করতে পারি, ঠিক আছে। তো আমরা কি জানি, সাইন কি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা এর আগে শিখেছিলাম সাইন কি, লম্ব বাই অতিভুজ। তো সেটা রাখলাম, সাইন তাহলে কী হবে, ওয়াই বাই এক্স, এখানে হচ্ছে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। তো এখন এখানে কি পেয়েছি আমরা, দুইটাই পজিটিভ দিকে, তাই না, তার মানে আমরা ওয়াই বাই আর বললাম, তার মানে আমাদের মান কি হচ্ছে, এটা হচ্ছে যে মান পাবো ওয়াই
আর তো ধনাত্মক, ওয়াই হচ্ছে পজিটিভ পেয়েছি, তার মানে এটা আমাদের 0 থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড়, ঠিক আছে। এখানে আমি কি বললাম -1, এর থেকে কি বলো 0 বড়, তাই না। আর এখানে আছে এই যে মানটা পাইছি যে কোনো পজিটিভ সাইন, সেটা হচ্ছে 1 > 0, ঠিক আছে। তার মানে আছে 0 থেকে 1 কিন্তু বড়, ঠিক আছে, কিন্তু -1 থেকে 0 বড়, কারণ -1 যে সে তো দেনা, সে তো অন্য কারোর কাছে দেনা রয়েছে, সেইটা পরিশোধ করার পরে সে শূন্য আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা সাইন যেটা জানি, সাইনের অপোজিট আমরা কি জানি, কোসেক। তো কোসেক সমানও কী হবে, এটার অপোজিট হবে, তার মানে r > 0। সেমভাবে আমরা এই সিটের ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি, ঠিক আছে। এটা যদি আমরা থিটা হবে সবগুলো। আচ্ছা, এখন আমরা ট্যান বের করবো, ট্যান থিটা ইকুয়াল টু এই সিটটা কী পাবো আমরা, লম্ব বাই ভূমি, লম্ব বা বিপরীত বাহু বা অপোজিট সাইড, আর ভূমিকে বলে সন্নিহিত বাহু বা ভূমি। তো এখানে লম্ব কি আছে, y/x, ঠিক আছে, y/x। আচ্ছা, এখানে কি সবগুলো ওয়াইও পজিটিভ, এক্সও পজিটিভ, সুতরাং এইটা হচ্ছে 0 থেকে বড় হবে, ঠিক আছে। আচ্ছা, ওয়াইয়ের অপোজিট কি আছে, ওয়াইয়ের অপোজিট আছে, সরি ট্যানের অপোজিট কি আছে, কট থিটা সমান আমরা কি লিখতে পারি, এটার অপোজিট, তার মানে এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই দুটাই পজিটিভ, তার মানে হচ্ছে দুটাই 0 থেকে বড়, ঠিক আছে। তো আমরা 4টা লিখলাম, এখন বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে কসটা আমরা এখানে লিখে দিই, কস জায়গা নেই এই জন্য পরপর লিখতে পারলাম না। কস ইকুয়াল টু আমরা কি জানি, কস থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তো আমরা ভূমি এখানে কি আছে, এক্স আছে, তাই না। তো আমরা যদি এক্স লিখি আর এখানে যদি ওয়াই লিখি, তো আমাদের এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ, সুতরাং হচ্ছে এইটা হবে, ঠিক আছে। সরি, এখানে ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স আর হবে, আর সেক থিটা ইকুয়াল টু কী হবে, সেক এর অপোজিট হবে, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি বা সন্নিহিত বাহু, ঠিক আছে। অতিভুজ কি আছে আমাদের আর ভূমি হচ্ছে এক্স, তার মানে আর তো ধনাত্মক বলে দিয়েছে যে আর দূরত্ব বিবেচনায় সবসময় আর পজিটিভ হবে, আর এক্স আমরা এক্সের এদিকে যেহেতু এই যে কোণাটা এখানকার বিন্দু, এই জন্য আমরা এটাকেও 0 ধরতেছি, 0 থেকে বড় হবে, ঠিক আছে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো যে প্রথম কোঅর্ডিনেটে ভুজ, কোটি এবং 6টি চিহ্ন কী হবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কোঅর্ডিনেটে চলে আসবো। দ্বিতীয় কোঅর্ডিনেটে ভুজ আর কোটি আর অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এখন আমরা কল্পনা করি এই বরাবর কোথাও এখানে যে কোনো জায়গায় একটা বিন্দু, এই কোঅর্ডিনেট পুরোটাই যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যেহেতু সাপোজ ধরে নিলাম এখানে আছে, হ্যাঁ, যে কোনো জায়গায় ধরলে আমরা কী পাচ্ছি সেটা আগে দেখতে হবে আমাদের। এই যে ওয়াইয়ের এই পর্যন্ত আসছে না, আগে প্রথমে এক্স দেখতে হবে, এক্স এখানে ধরলাম আমরা 1, এটা ধরলাম 2, ঠিক আছে। তাহলে একটু বড় করে, এখানে 1, এখানে 2, এখানে 3, তার মানে আছে এটা কত, এগুলো সব পজিটিভ আর এগুলো আছে নেগেটিভ, তার মানে -1 -2, তার মানে আছে যে কোনো এখানে হলেও মাইনাস হবে, এই কোঅর্ডিনেটে যাই আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস হবে, ঠিক আছে। তো এক্স যদি মাইনাস হয় তাহলে আমরা কী লিখতে পারি, এই যে এক্সে মাইনাস হলে এক্সের চেয়ে 0 বড়, সবগুলো মাইনাস আসবে, এদিকে যত আসবে সবই মাইনাস হবে। কিন্তু ওয়াই কি আছে, ওয়াই কিন্তু এগুলো কি পজিটিভ, এগুলো পজিটিভ, এই নিচের দিকে আসলে সে -1 -2 -3 হতো। তার মানে আমরা এটা কি লিখতে পারি, ওয়াই আছে এই যে 0 থেকে ওয়াইয়ের মান হচ্ছে বড়, যেহেতু পজিটিভ। এখন আমরা এই মানগুলো সব বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সাইন ইকুয়াল টু কী পাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু এইগুলো সব সেম ওয়াই বাই আর। এখন ওয়াইয়ের মান আমরা কি আছে এখানে, পজিটিভ, ওয়াইয়ের মান কি আছে পজিটিভ মানে কি, সে 0 থেকে বড়, তার মানে পুরো মানটা 0 থেকে বড় হবে। আচ্ছা, এরপর আছে সাইনের অপোজিট কি, কোসেক থিটা কোসেক মানে কি, কোসেক হচ্ছে সাইনের অপোজিট, তার মানে হচ্ছে আর মানে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, আর বাই ওয়াই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই আছে, আর তো ধনাত্মক অলওয়েজ বলে দিলাম, আর হচ্ছে অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ, সরি সর্বদা লিখে দিই বাংলায়, দুঃখিত। সর্বদা কি ধনাত্মক। আচ্ছা, এখন সাইন আর কোসেকের মান বের করলাম, এখন ট্যানের মান বের করবো আমরা। ট্যান সমান আমরা কি জানি, ট্যান এটাই সেম, ট্যান থিটা ইকুয়াল টু
লম্ব বাই ভূমি। এগুলো মুখস্থ করা লাগবে, তোমরা আসলে একটু চর্চা করলে মুখস্থ করা লাগবে না, খুব সহজেই মনে করে রাখতে পারবে। এখানে হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক আছে। এখন আসো, এখানে লেস দেন হবে না গ্রেটার দেন হবে সেটা আসবে, ঠিক আছে। এখানে আমরা ওয়াই আছে, ওয়াইয়ের মান কি, ওয়াইয়ের মান হচ্ছে পজিটিভ আর এক্সের মান হচ্ছে নেগেটিভ, তাই না। এক্স যেহেতু এদিকে আছে, তার মানে আমরা কী লিখতে পারি, এখানে যদি ওয়াই, এখানে যদি মাইনাস চিহ্ন হয় সমান সমান আরেকটা করে দেখাই, এখানে হচ্ছে ওয়াই মান কী হবে, সাপোজ এখানে 1 আছে আর এখানে হচ্ছে মাইনাস, যে কোনো মান হোক, -1 -2 হবে, তার মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে। যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে সেহেতু আমাদের যে মানটা আসবে সেটা টোটাল মানটাই মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে টেনের মান আসবে সেটা হচ্ছে 0 থেকে ছোটো হবে। কট কী হবে, সেম কট থেটা ইকুয়াল টু কী হবে, এক্স বাই ওয়াই। তার মানে এখানেও হচ্ছে আমরা এই যে এক্স মাইনাস পাবো, এক্স যেহেতু এই ঘরের ভিতরে সব জায়গায় মাইনাস পাবো, তো সেটাও যে কোনো একটা মাইনাস পেলেই আমাদের সেটা 0 থেকে ছোটো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসছে কস, কস থেটা ইকুয়াল টু কি, এই সেম, এটা সেম থাকবে এক্স আর। আচ্ছা, এক্স আর, এক্সের মান কি পাইছি আমরা, এক্সের এই ঘরের ভিতরে সব মাইনাস, সুতরাং হচ্ছে যেহেতু এক্সের মান মাইনাস আর পজিটিভ হয়েও লাভ নেই, সেটা হচ্ছে ঋণাত্মক হবে, তার মানে 0 থেকে ছোটো হয়ে যাবে, তার মানে এটা এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে সেক, সেক থেটা ইকুয়াল টু কী হবে, আর বাই এক্স, এক্সের মান মাইনাস, মাইনাস এই জন্য হচ্ছে কী হবে, সে 0 থেকে ছোটো হবে, ঠিক আছে। এখন আমি দেখো দুইটা যে করলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের দুইটা মান কিন্তু এখানে মিলে গেছে। সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের তো সবগুলো পজিটিভ, দেখো সবগুলো মান 0 থেকে বড়, 0 থেকে বড়, 0 থেকে বড়, সব 6টাই। আর সেকেন্ড কোয়াড্রেন্টে যে ছিল, এই সেকেন্ড কোয়াড্রেন্ট এটা আমাদের, আচ্ছা এটা একটু আলাদা করে দিই, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কী ছিল, সাইন আর কোসেক পজিটিভ আর বাকি 4টা নেগেটিভ। দেখো আমাদের সাইন আর কোসেক, এই যে সাইন 0 থেকে বড় হয়েছে আর কোসেক হচ্ছে 0 থেকে আমাদের বড় হয়েছে, আর বাকি 4টায় দেখো 0 থেকে ছোটো, ঠিক আছে। তার মানে বাকি 4টা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আমরা থার্ড কোয়াড্রেন্টে এখন আসবো। থার্ড কোয়াড্রেন্ট মানে কি, আমাদের এই ঘরের ভিতরে যে কোনো একটা বিন্দু হবে, এখানে হতে পারে, এখানে, 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 যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। তো থার্ড কোয়াড্রেন্টে প্রথম আমরা কী পাচ্ছি সেটা বের করবো। থার্ড কোয়াড্রেন্টেও কী পাচ্ছি আমরা, ওয়াই, ওয়াই কী হচ্ছে, ওয়াই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এই যে ওয়াই নেগেটিভ পাচ্ছি না আমরা, এখানে যদি অবস্থান হয় তাহলে এখানে ধরলাম -1 -2, আবার এক্স, এক্স একবার 1-এর বড়, -1-এর বরাবর আছে, তার মানে কি দুইটাই আমাদের ঋণাত্মক, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টে এক্সের ভুজও ঋণাত্মক, কোটি ওয়াইও ঋণাত্মক, ঠিক আছে। তার মানে আমাদের খুব সহজেই আমরা বুঝতে পারলাম এটা কী হবে, 0 থেকে এক্সের মানটা ছোটো হবে, ওয়াইয়ের মান 0 থেকে ছোটো হবে। আচ্ছা, এখন দেখো মিলাই দেখি বইতে, একটা দেওয়া আছে একটা দেওয়া নেই, এই দেখো একটা যেটা দেওয়া নেই সেটা উত্তর কী হবে, এক্স লেস দ্যান 0, ঠিক আছে। ওকে, সেম হয়তো আমরা এখন এইগুলো করব। আচ্ছা, এখন আমরা সাইন থেটা বের করবো প্রথমে, সাইন থেটা সমান সমান কী হবে, ওয়াই বাই আর। আচ্ছা, এখন ওয়াইয়ের মান কী আছে, মাইনাস আছে, তার মানে নিঃসন্দেহ সে কী হবে, 0 থেকে ছোটো হবে, তার মানে ওয়াই বাই আর লেস দ্যান 0, ঠিক আছে। কোসেক থেটা এটাও কি, এটা হচ্ছে আর বাই ওয়াই, তার মানে এটা হচ্ছে লেস দ্যান 0। তারপর হচ্ছে ট্যান, ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু কী হবে, এখন আসো ট্যান থেটা ইকুয়াল টু আমরা কি জানি, ওয়াই বাই এক্স, ঠিক আছে, ওয়াই বাই এক্স। এখন ওয়াইও মাইনাস, এক্সও মাইনাস, ঠিক আছে, দুইটাই মাইনাস না, তো ওয়াই যদি মাইনাস হয়, এখানে আমরা মাইনাস পাচ্ছি, এখানেও মাইনাস পাচ্ছি, তাহলে কী হচ্ছে, দুইটা মাইনাস কিন্তু কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে সে কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওয়াইয়ের মানে মাইনাস পেলাম, এই যে এই হবে, তার মানে ওয়াই যদি এই জায়গাতে এই জায়গা কল্পনা করি তাহলে কী হচ্ছে, মাইনাস, এই জায়গা হচ্ছে সরি, এখানে হচ্ছে -2 হচ্ছে আর এখানে হচ্ছে -1, তার মানে এই বিন্দুর স্থানাঙ্কটা দুইটাই মাইনাস। তো দুইটা মাইনাস হলে আমরা এক্সের মানও মাইনাস পাবো, ওয়াইয়ের মানও মাইনাস পাবো, তার মানে দুইটা মাইনাস, এটা এখানে মাইনাস, মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে যাওয়ার পরে সে 0 থেকে বড় হয়ে যাচ্ছে। কটেরটাও সেম, কট ইকুয়াল টু কী হবে, এক্স বাই ওয়াই, তার মানে এখানেও এটাও মাইনাস, এটাও মাইনাস, তার মানে এটা হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কী বের করবো, কস, কস থেটা ইকুয়াল টু কী জানি আমরা, কস থেটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো ভূমি আমাদের কি আছে, ভূমি আছে এখানে এক্স, তো এক্স আর অতিভুজ আর, এত কষ্ট না করলেও হয়তো, কারণ আমাদের এখানে দেখাই আছে, ঠিক আছে। তারপর আমি তোমাদের বলে দিলাম, তো এখন এক্স কী হচ্ছে, এক্স আমাদের কী আছে, নেগেটিভ আছে, একটা নেগেটিভ আর তো পজিটিভ, উপরে মাইনাস নিচে প্লাস, তার মানে মাইনাসে হবে, তার মানে 0 থেকে ছোটো হবে। আচ্ছা, তারপরে সেক, সেক হচ্ছে এটার অপোজিট হবে, তার মানে সেক কী হবে, আর ডিভাইডেড বাই এক্স,
সেটাও কি হবে, আর যেহেতু মাইনাস নেই আর অলওয়েজ ধনাত্মক, তাই না? আর তো অলওয়েজ ধনাত্মক পজিটিভ, কিন্তু এক্স কিন্তু নেগেটিভ। তো আমরা এখানে মাইনাস পাবো, এখানে সাপোজ -3 পেলাম, তার +3, তার মানে হচ্ছে টোটাল রেজাল্টটা কি আসবে, মাইনাস আসবে। তার মানে সে 0 থেকে কি হবে, 0 থেকে ছোট হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা থার্ড কোঅর্ডিনেটের দিকে আসি। থার্ড কোঅর্ডিনেটে আমরা কি বলছিলাম, ট্যান আর কট হচ্ছে পজিটিভ আর বাকি সব নেগেটিভ। দেখো এখন এখানে এসে দেখো, এই যে ট্যান থিটার মান 0 থেকে বড় হয়েছে, ঠিক আছে, y/x এর মান, কট থিটা বড় হয়েছে, আর বাকিগুলো সব দেখো লেস দেন দেওয়া। ওকে, এখন আমরা চতুর্থ চতুর্ভাগে যে ভুজ আর কোটি আছে সেটা মানগুলো বের করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা এগুলো মুছে দিলাম। আচ্ছা, উপরেটা তো দরকার নেই, তারপর আমরা মুছে দিই। ঠিক আছে, চতুর্থ কোঅর্ডিনেট দেখবো আমরা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে সমাধান শেষ। এখন এই কোঅর্ডিনেট মানে এইখান থেকে এখানে এসে যে কোনো একটা বিন্দুর আমরা মান নির্ণয় করবো। ঠিক আছে, যে কোনো একটা বিন্দু, সাপোজ, আচ্ছা বড় করে ধরলাম, সাপোজ এই বিন্দুটা আমরা মান নির্ণয় করবো। এই বিন্দুটার মান কি আছে, এখান থেকে যদি আমরা ভাগ করি, সরি, এখানে কি এক্স পজিটিভ, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে -1, এটা হবে -1, -2, এখানে হচ্ছে -3, এটা এই বরাবর আছে -4। তার মানে এই বিন্দুটা কি হবে, এই দেখো এক্স কিন্তু পজিটিভ, যেহেতু সে এই পাশে 0-এর পাশে চলে গেছে, এক্স পজিটিভ আর ওয়াই কিন্তু -8, এক্স পজিটিভ 1, ওয়াই আছে -4। তো এখানে সরি দুঃখিত, তো এখানে এক্স কি হচ্ছে, এক্স এর মানটা হচ্ছে 0 থেকে অবশ্যই বড় হবে, আর ওয়াই যে মানটা পাবো আমরা সেটা 0 থেকে ছোট হবে। যে কোনো মান, সবগুলো মানই 0 থেকে ছোট হবে। এখন আমরা এভাবে বসাই দেবো, বসালে হয়ে যাবে। তো খুবই সহজ, সাইন থিটা ইকুয়াল টু কি আছে, y/r। ঠিক আছে, তার মানে এখানে কি আছে, ওয়াই এর মান কি মাইনাস পাবো, তার মানে এটা <0। কোসেক থিটা r/y, এটাও <0 হবে। আশা করি বুঝে ফেলেছো। এখন দেখো ট্যান থিটা সমান কি, y/x, এটা হচ্ছে কি হবে, y এর মান হচ্ছে মাইনাস আছে, x এর মান হচ্ছে প্লাস আছে, তার মানে সে কি হবে, 0 থেকে ছোট হবে। কটেরটাও সেম হবে, কট থিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই y, y আছে মাইনাস আছে, x প্লাস আছে, তার মানে সে মাইনাস হবে। আচ্ছা, এবার আসলে কি, এবার আছে কস। আচ্ছা, কস আর সেক আমি এখানে দেখাচ্ছি যেহেতু জায়গা নেই এখানে। তো কস থিটা সমান কি লিখতে পারি, কস থিটা সমান আমরা লিখতে পারি কি, x/r। ঠিক আছে, x হচ্ছে ভূমি ডিভাইডেড বাই r। এখন দেখো এক্স এর মান কি বলছিলাম, এইদিকে সব পজিটিভ, যেহেতু এইটা আমরা কল্পনা করছি সব পজিটিভ হবে, এটা পজিটিভ, তার মানে এটা পজিটিভ আর আর এর মান তো অলওয়েজ পজিটিভ, তার মানে দুটো পজিটিভ হলে সে কি হচ্ছে, 0 থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে কোসেক, কারেকশন, সেক, কজের অপোজিট হচ্ছে সেক, সেকের মানটা কি হবে, আর ডিভাইডেড বাই এক্স, এটার অপোজিট। এখানে আর তো অলওয়েজ ধনাত্মক, আমি বলে দিয়েছিলাম আগে, তোমাদের বইতেই দেওয়া আছে। তো এখানে এক্স হচ্ছে পজিটিভ আছে, তার মানে মান পজিটিভ হবে, পজিটিভ হলে কী হবে, সে 0 অপেক্ষা বড় হবে। তাহলে এখন যেগুলো বইতে দেওয়া ছিল সেগুলো করেছি আমি, যেগুলো দেওয়া ছিল না সেগুলো করেছি। তোমরা এই গ্যাপ পূরণগুলো, এই যে গ্যাপে যেগুলো আছে এগুলো এই অনুযায়ী করতে পারবে। ঠিক আছে, সবগুলো যে ট্যান কী করলে কী হবে আমি সবগুলো করে দিয়েছি, খুব সহজে তোমরা করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি প্রথমে বলেছিলাম তোমাদেরকে একটা টেকনিক শিখে দেবো, যেটা সহজেই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ মনে রাখার জন্য। তো আশা করি তোমরা জানো, যদি না জানো সেটা এভাবে মনে রাখতে পারো, অল স্টুডেন্ট, এস যে স্টুডেন্ট, আর টি হচ্ছে টেক, আর এখানে যেহেতু কজ আছে কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার। ঠিক আছে, কি লিখতে পারি, অল স্টুডেন্ট টেক কেয়ার। আচ্ছা, তার মানে এখান থেকে তুমি আসো, ফার্স্ট কোয়াড্রেন্টের এই অলের সব পজিটিভ, এভাবে মনে রাখবা, অল মানে সব পজিটিভ। আচ্ছা, দ্বিতীয় ওয়ার্ড কি আছে আমাদের, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি, এস, স্টুডেন্টের প্রথম ওয়ার্ড হচ্ছে এস, এই এসটা দ্বিতীয় হবে পজিটিভ, আর এই এস মানে কি সাইন, আর এই সাইনের অপোজিট হচ্ছে কোসেক। ঠিক আছে, সাইনের অপোজিট কোসেক। তারপরে আছে অল স্টুডেন্ট গেল, থার্ড ওয়ার্ড আছে আমাদের কি আছে, টেক, টেক মানে তৃতীয় ওয়ার্ড মানে কি, আমরা তৃতীয় কোয়াড্রেন্ট মনে করবো। তো তৃতীয় কোয়াড্রেন্টে কি আছে, ট্যান আর কট, তৃতীয় মনে করবো আমরা ট্যান আর কট পজিটিভ। আচ্ছা, এখন গেল ফোর্থ কোয়াড্রেন্টে কি আছে, কস আর সেক। এখানে আমরা টেক কেয়ার, তাই না, কেয়ারে সিতে কী মনে করবো আমরা, সিতে হচ্ছে কজের অপোজিট হচ্ছে সেক। তো আমরা যদি এটা মুখস্থ করি, অল স্টুডেন্ট টেক কেয়ার, অলকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট মনে করবো, এবং সকল অনুপাতগুলো 6টা অনুপাত পজিটিভ, আর স্টুডেন্ট এস আছে সাইন মনে করবো, সাইনের অপোজিট হচ্ছে কি, কোসেক। তো
তারপরে সাইন আর কোসেক পজিটিভ আর বাকি 4টা নেগেটিভ হবে। তৃতীয় কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান, ট্যান টেক, ট্যানের অপোজিট হচ্ছে কট, ট্যান আর কট এখানে পজিটিভ হবে। আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে কস, কস পজিটিভ, কজের অপোজিট হচ্ছে সেক, কজ আর সেক পজিটিভ, বাকি 4টা হবে নেগেটিভ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।